ওইটা লাগে তো বিশেষভাবে ধন্যবাদ জানাই। আরো যারা এটা আয়োজন করছেন, যে সাব্বির খান বা আরো যারা উপদেষ্টা কমিটি, পরিচালনা কমিটি বা যারাই আছেন, এরকম ভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটা আজকে ফাইনালটা শেষ হয়েছে, এটার লাগে আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আফসান কাপ ডে নাইট মিড নাইট ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম পুরস্কার দাতা এবং যুক্তরাজ্য প্রবাসী জনাব সাব্বির খান। আফসান কাপ ডে নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত গ্রামের মুরব্বিয়ান, মঞ্চে উপস্থিত উপদেষ্টা কমিটির সদস্য এবং অত্র এলাকার ক্রীড়ামন্ত্রী ভাই বান্ধব, সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আমি বক্তব্যের শুরুতেই একজন মানুষকে স্মরণ করতে চাই, যিনি আমাদের মধ্যে থেকে কিছুদিন আগে হারিয়ে গেছেন, যিনি ফুটবল প্রেমী ছিলেন, যিনি আমাদেরকে নিজের হাতে ফুটবল খেলা শিখিয়েছেন, আমাদের খালা চাচা আনফর চাচার জন্য সবার কাছে আমি দোয়া চাই। এবং আজকে এই খেলায় যারা অংশগ্রহণ করেছিলেন সবাইকে আফসান কাপ মিডবার ফুটবল টুর্নামেন্টের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি ধন্যবাদ জানাই আমার চাচা শ্বশুর জনাব মুসলমান সাহেবকে, যিনি অতি কষ্ট করে আমাদের এই ফাইনাল ম্যাচটা উপভোগ করেছেন। ধন্যবাদ জানাই আমাদের লন্ডন প্রবাসী, আমাদের টঙ্গল গ্রামের কৃতি সন্তান জাহান মিয়া ভাইকে, এবং আমাদের সাহসী ব্যক্তিত্ব যিনি আছেন আলাইমা ভাই সহ অত্র এলাকার সবাইকে। হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে, এটাই নিয়ম। আজকে যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য শুভকামনা, যারা পরাজিত হয়েছেন তাদের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ আপনারাও আগামীতে চ্যাম্পিয়ন হবেন। আমি আমাদের যুবক ভাইদের প্রতি একটি কথা বলবো, আজকের এই খেলাটা এখন আজ পর্যন্ত যারা অত্যন্ত পরিশ্রম করে সফল করেছেন, আপনারা তাদেরকে সম্মানটুকু জানাবেন। আপনারা যদি আমরা বিদেশ থেকে এসে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আপনারা যাতে অন্য খারাপ কাজে লিপ্ত না হন, এই জন্য আপনাদেরকে আমরা এই খেলায় পুরস্কার দেই বা সহযোগিতা করি। কিন্তু আপনাদের কাছ থেকে যখন আমরা খারাপ আচরণ পাই, আমরা বড় ব্যথিত হই, আমরা এদিকে আসতে বড় কষ্ট হয়। আজকে এই 20,000 টাকার পুরস্কার আমি যখন মসজিদ মাদ্রাসায় দিতে পারতাম, দিনে আমি আখিরাতেও পাতাম, দুনিয়াতেও পাতাম, কিন্তু তবুও ভাই বোনদের প্রতি একটা মায়া মমতা আসলে থেকে আমরা এদিকে আসি, যেহেতু আগে ফুটবল খেলেছি। সবার প্রতি আমার দোয়া শুভকামনা রইল। পরবর্তী যদি খেলা হয় আপনারা সুশৃঙ্খলভাবে খেলবেন। আমাদের খেলায় প্রথমত কিছু বিশৃঙ্খলা হয়েছিল, দুঃখের সাথে বলতে হয়, আমাদের বাইবাসার কারণে, কিন্তু শেষ পর্যন্ত সকলের সহযোগিতায়, সকলের আন্তরিকতায় আমাদের খেলা সফল হয়েছে। এই বলে আপনাদের কাছ থেকে লাল খানকে আমি চলে যাবো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাব্বির খানকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যুক্তরাজ্য প্রবাসী জনাব হাজি মুশাররফ হোসেন।